হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। অনেকদিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে বোয়াল মাছ রান্নার রেসিপি এবং সাথে আমি কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই জানি যে বোয়াল মাছ ভাজাটা খুব কঠিন, কারণ এটা খুব ফুটে ওঠে। তো সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এর মধ্যে কিছু আটা দিয়ে যদি এটাকে মাখিয়ে রাখেন, হলুদ, তারপরে হচ্ছে একটু লবণ এবং হচ্ছে সাথে সরিষার তেল দিয়ে যদি 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখেন, তাহলে এই মাছটা ভাজার সময় ততটা ফুটে ওঠে না। তো দেখতে পাচ্ছেন আমি এভাবে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি হচ্ছে একটা প্যানে মোটামুটি ভালো পরিমাণ তেল নিয়েছিলাম এবং সেখানে দেখতে পাচ্ছেন যে আমি মাছগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তারপরেও একটু ঢাকনাটা ব্যবহার করবেন, বা ঢাকনাওয়ালা সহ কোনো কড়াই বা যদি ফ্রাই প্যান থাকে তাহলে সেটা দিয়ে ভাজার চেষ্টা করবেন। তাহলে দেখবেন হচ্ছে বোয়াল মাছটার ফুটার যে সমস্যাটা সেটা থেকে রক্ষা পাবেন। আজকে হচ্ছে মেনলি আমি বোয়াল মাছের পেটির থেকে হচ্ছে বোয়াল মাছের যে কাটা বা মাথা থাকে সেটাই বেশি রান্না করার চেষ্টা করছি, কারণ এগুলা আমি একটু আলাদাভাবেই রান্না করি, মাখা মাখা করে। সেটা বাসায় সবাই খেতে পছন্দ করে। তো এইভাবে হচ্ছে আমি ঢেকে দিয়ে মোটামুটি ভালো একটু করে ফ্রাই করে নিব। আর বোয়াল মাছটা একটু বেশি ফ্রাই করলে ভালো লাগে, কারণ হচ্ছে বোয়াল মাছে একটা কেমন একটা গন্ধ থাকে, যে যতটা ফ্রাই করবেন দেখা যায় টেস্টটা তত ভালো আসে। তো ফ্রাই করা হয়ে গেলে আমি একটা আলাদা কড়াই নিয়েছি এবং যে তেলগুলো দিয়ে হচ্ছে আমি ভেজেছি মাছটা, সেই তেলটাই কড়াইতে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি হচ্ছে গোটা কয়েক তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়েছি এবং হচ্ছে একটু রসুন বাটা, প্রথমে পেঁয়াজ বাটা দিয়েছি এবং এরপরে আমি একটু রসুন বাটা এবং আদা বাটা দিচ্ছি, কারণ বোয়াল মাছটা আমি এখানে মাখা মাখা করে রান্না করব। দ্যাটস ওয়াই আর কি এভাবে দেওয়া। তারপরে দেখা যায় যখন হচ্ছে আপনার রসুন এবং আদা বাটাটা হচ্ছে পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে আপনার হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তারপরে আবার খানিকটা সময় আমি এভাবে ভালো করে কষিয়ে নিব। অনেকক্ষণ সময় কষাবো যতক্ষণ না উপরে এই তেলটা উঠে আসে। তারপরে এখানে আমি গোটা কয়েক কাঁচামরিচ দিয়েছি। বেশি একটা মশলা ব্যবহার করছি না, যাতে হচ্ছে এটা বেশি মশলা ব্যবহার করলে দেখা যায় অনেক সময় পেটে গ্যাস হয়। তারপরে আমি পরিমাণ মতো ওইভাবে আমার যতটুকু মাছ সে অনুযায়ী আমি নিয়েছি। তো এইভাবে আমি অল্প অল্প পানি দিয়ে মোটামুটি কয়েকবার কষিয়ে নিব। তারপর উপরে তেলটা ছেড়ে দিলে মোটামুটি আমার কষানোটা শেষ। তেলটা ছেড়ে দিলে তারপরে আমি হচ্ছে আমার ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো আস্তে আস্তে দিয়ে দিব এর মধ্যে। আমার হাজব্যান্ড বোয়াল মাছটা আসলে সেরকম একটা পছন্দ করে না। আমার খুব ভালো লাগে যদি এভাবে আর কি রান্না করি। আমার খেতে বেশ ভালো লাগে, কারণ বোয়াল মাছটা আসলে অনেক তেল থাকে, এর জন্য খেতে খুব ভালো লাগে। অনেকে হয়তো বা পছন্দ করেন করেন না, তো একবার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। তো গল্প করতে করতে তো আমার রান্না অলমোস্ট হয়ে যাচ্ছে। তো তার মধ্যে একটু বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা কোন অংশটি আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যদি আপনি এই অবধি আমার ভিডিওটা দেখে থাকেন, যদি এখনও সাবস্ক্রাইব না করেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম যদি নতুন নতুন ভিডিও চান বা কীভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে মাখা মাখা করে আমি রান্না করেছি। তো দেখা যায় এরকম রান্না হলে একসাথে অনেকগুলা ভাত খেয়ে ফেলা যায়। মানে মনে হচ্ছে যে অনেকটা খাসির মাংসের মতো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।